প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে 4 নম্বর পেজে যে সরল অঙ্কগুলি রয়েছে তার মধ্যে এই ভিডিওটাতে আমি তোমাদের এ থেকে ডি পর্যন্ত যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে টোটাল কোর্সে সমস্ত কিছু বুঝিয়ে দেবো, যাতে তোমাদের সরল অঙ্ক কোনো রকম কোনো ভুল না হয়। তো এই তো 2-এর যে এতে যে প্রথম অঙ্কটা রয়েছে সেটা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে এতে 256 দিয়ে ভাগ চিহ্ন 16 দিয়ে আবার ভাগ চিহ্ন 2 আবার ভাগ চিহ্ন 18 ভাগ চিহ্ন 9 গুণ 2। এবার দেখো এরকম অঙ্ক তোমরা এর আগে ক্লাসে হয়তো করেছো। এবার দেখো নতুন কি আছে, দেখো 16 আর 2 এর মাথার ওপরে একটা দাগ দেওয়া আছে, আর 18 আর 9 এর মাথার ওপরে আরও একটা দাগ দেওয়া আছে। তো এই দাগগুলোকে কি বলে? এই দাগগুলোকে বলে রেখা বন্ধনী। কি বলে? এগুলোকে বলে রেখা, রয়কার ক্ষয়াকার রেখা বন্ধনী, ব দন্তের নয় ধয়ে মধ্যে নয় দীর্ঘে বন্ধনী। তো এগুলোকে কি বলে? এগুলোকে রেখা বন্ধনী বলে। তো সরল অঙ্কে এই পাশে দেখো আমি টোটাল নিয়মটা লিখে রেখেছি। তো প্রথমে কার কাজ হয়? বন্ধনী। বন্ধনী বলতে 4 রকমের বোঝায়। এক হচ্ছে ফার্স্ট বন্ধনী বা প্রথম ব্র্যাকেট, এবার এইটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। আর এই বন্ধনীর মধ্যে আবার আরও একটা বন্ধনী এটাকে বলে, সেটাকে বলে রেখা বন্ধনী, যেটা তোমাদের এই মাথার উপর দিয়ে দাগ দেওয়া থাকে সংখ্যার উপর, সেটাকে বলে রেখা বন্ধনী। তো এই বন্ধনীর মধ্যে সবার আগে কাজ হয় এই ফার্স্ট বন্ধনী বা প্রথম ব্র্যাকেটে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেলে হয় দ্বিতীয় ব্র্যাকেটের কাজ বা দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হয়। আর এই বন্ধনীগুলোর মধ্যেও আবার সবার আগে কাজ হয় কার? এই রেখা বন্ধনী। মানে ফার্স্ট ব্র্যাকেটের মাথাতে যদি এরকম দেয়া থাকে সেটার কাজ আগে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মাথার ওপরেও যদি সংখ্যার ওপর এরকম দাগ দেওয়া থাকে সেটার আগে কাজ হবে। থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রেও সেই একই নিয়ম, সংখ্যার ওপর মাথার ওপর এরকম দাগ দেওয়া থাকলে এই কাজটা আগে হবে। তাহলে আমরা দ্বিতীয় লাইনে লিখতে পারি যে 256 ভাগ 16কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগফল কত হয়? ভাগফল হয় 8। তাহলে এখানে আমরা 8 বসালাম। এবার ভাগ চিহ্ন পরেরটা যেরকম আছে বসে গেল। 18কে 9 দিয়ে আমরা যদি ভাগ করি কত বেরাবে? ভাগফল 2 গুণ এই 2টা যেরকম বসে আছে বসে থাকলো। এবার দেখো এখানে দেখো আর কোনো বন্ধনী নেই বা ব্র্যাকেট নেই বা বন্ধনী নেই বা রেখা বন্ধনী কিচ্ছু নেই, এখানে হচ্ছে প্লেন সংখ্যা আছে আর ভাগ চিহ্ন গুণ চিহ্ন রয়েছে। তো এবার দেখো 256-এর পরে ভাগ 8 আছে, তারপরে ভাগ 2, তারপরে গুণ 2 আছে। এবার তাহলে এদের মধ্যে কোন কাজটা আগে করতে হবে? দেখো বন্ধনীর কাজ হয়ে গেল। ভাগে এই সরলের ক্ষেত্রে বলেছিলাম সবার আগে বন্ধনীর কাজ হয়। তারপরে আরও একটা জিনিস পাবে, সেটা দেখবে এই সংখ্যার মধ্যে এই চিহ্ন না দিয়ে একটা এর লেখা থাকবে, বা অনেক টাইমে এই এরটা লেখা থাকবে না, কিন্তু অঙ্ক দেখে বুঝে নিতে হবে কোথায় এরটা আছে। সেটাও তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো সরল অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হয় না। তাহলে বন্ধনীর পরে কার কাজ হলো? এর কাজ। এর নিচে তারপরে দেখো কার কাজ হয়? তারপরে কাজ হয় ভাগের কাজ। ভাগের কাজের পরে দেখো কার কাজ হয়? গুণের। তারপরে গুণের পরে যোগ, লাস্টে বিয়োগ। তাহলে এখানে আমি চোখ বন্ধ করে দেখে নেব যে ভাগ কোথায় আছে। তাহলে ভাগ দেখো 256কে 8 দিয়ে প্রথমে আছে, তারপরে ভাগ 2 আছে, তারপরে গুণ আবার 2 আছে। তাহলে 256কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা ভাগফল বেরাবে সেটাই অ্যান্সার বেরাবে। তাহলে এখানকার 256কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগফল কত হয়? ভাগফল হয় 32। এবার এইটা এত সহজে কি করে পেয়ে গেলাম? কারণ আমাদের মানে হচ্ছে কি অত্যাধিক প্র্যাকটিস করার ফলে এই ব্যাপারগুলো খুব সহজে চোখে দেখলেই মোটামুটি চলে আসে। তাই তোমাদেরকে আমরা বলছি যে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা যেহেতু ক্লাস 6-এ উঠে গিয়েছো, এই 20 পর্যন্ত নামতা, এই 20 পর্যন্ত নামতা তোমাদেরকে প্রত্যেক জনাকে একবারে পুরো মুখস্থ করে রাখতে হবে, যাতে দেখলেই বুঝতে পারো যে দেখা গেল 8কে 16 দিয়ে গুণ করতে হবে, একবারে তাকিয়ে দেখেই বুঝে গেলে 8 16 কত হয়। ঠিক সেরকম ভাগের ক্ষেত্রেও তোমাদের খুব দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে 20 পর্যন্ত নামতা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা এই 20 পর্যন্ত নামতা অবশ্যই সবার আগে মুখস্থ করে রাখবে। তারপরে এবার দেখো এই দুটোর কাজ হয়ে গেল। এবার আবার ভাগ চিহ্ন
2 যেরকম ছিল 2 বসে গেল, গুণ চিহ্ন গুণ বসে গেল, আবার 2 যেরকম ছিল 2 বসে গেল। এবার সেম জিনিস গুণ আর ভাগ আছে, ভাগের কাজ যেহেতু আগে হয় এখানে দেখতে পাচ্ছ নিয়মে, তাহলে 32কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত বেরোবে? 16। কত বেরোলো না, তো 32কে 2 দিয়ে ভাগ করলে 16। এই যে তোমাদেরকে গুণের কথাটা বলেছিলাম বা নামতার কথাটা বলেছিলাম, দেখো 16 2-এ যে 32 হয় সেটা মানে তাকালেই হয়ে যাবে, সেই রকম করে মুখস্থ করে রাখবে অঙ্ক মানে নামতাটা, তাহলে দেখবে তোমাদের আর এই খাটতে হবে না, চোখে দেখেই ভাগ হয়ে যাবে। এবার গুণ চিহ্ন গুণ বসে গেল, 2 বসে গেল যেরকম, তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে কি 32। তাহলে তোমাদের এই যে প্রথমের যে এ নম্বরের যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার কত বেরালো? তার অ্যান্সার বেরালো। এবার তোমাদের এই 2 নম্বরের বি এর অঙ্কটা দেখো, বি এর অঙ্কটা কি দেওয়া আছে, যে এই ব্র্যাকেটটা কি বলেছিলাম এর আগে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে? 72 ভাগ 8 গুণ 9 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আবার ফার্স্ট ব্র্যাকেট 72 ভাগ 8। এই দেখো এর আগে যেরকম বলেছিলাম যে এর একটা পাবে, এই দেখো এখানে দেখো কোনো চিহ্ন বসানো নাই, কিন্তু এর কথাটা লেখা আছে, দিয়ে তারপরে 9 দেওয়া আছে। তো এবার কি বলেছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে হয়, তাহলে এই ব্র্যাকেটের কাজটাও আমরা আগে করব, এই ব্র্যাকেটের কাজটাও আগে করব। এবার এই ব্র্যাকেটের কাজের মধ্যে কোন কাজটা আগে হবে সেটা দেখতে হবে, যে বন্ধনীর কাজটা আগে হবে। বন্ধনীর কাজ মানে দুটো ব্র্যাকেটের কাজই আগে করলাম, তারপরে দেখো বন্ধনীর মধ্যে এর কাজ যেটা থাকবে, দেখা গেল যে এই ব্র্যাকেটের মধ্যে এর কাজ নেই, তাহলে এর বাদ দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটে এর নেই, তার মানে এর বাদ চলে গেল। তারপরে দেখো কি আছে? ভাগ আছে, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আমরা দেখে নেব যে ভাগ কোথায় আছে। এই 72কে 8 দিয়ে ভাগ আছে, তাহলে এইটা আমরা করে নেব। আর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ যেহেতু বন্ধনীর আগে হয়, দ্বিতীয়টাতে দেখো 72 আছে, ভাগ আছে, 8 আছে, এর আছে, 9 আছে। তাহলে আমরা কার কাজ করব? এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর কথাটা নেই, তাহলে ভাগের কাজ শুরু হলো, ভাগ তারপরে এর পরে থাকে। আর এখানে দেখো ভাগের আগে আছে এর, দেখো এই যে ভাগ আছে 3 নম্বরে, এর আছে 2 নম্বরে। তাহলে আমরা প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে করে নেব। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আমরা কোন কাজটা করব? 8 আর 9কে এর এই কাজটা করব। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে কি তোমাদের এক ধরনের গুণ, মানে আর এই আর 9 কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। তাহলে এইটা ভালো করে মনে রাখবে, এর মানে হচ্ছে কি গুণ। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেরকম আছে এরকম বসিয়ে দিলাম। 72কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, 72কে 8 দিয়ে ভাগ করলে 8 9 72, তাহলে এখানে কত বসলো? 9। এবার এই দুটোর কাজ হয়ে গেল। এবার গুণ চিহ্নটা গুণের চিহ্ন বসে গেল, এখানে পাশের যে সংখ্যাটা আছে সেটাও বসে গেল। এবার বিয়োগ চিহ্নটা মিডিলে যেরকম আছে সেরকম বসলো। এবার 72 ভাগটাও যেরকম আছে সেরকম বসলো। 8 এর 9, 8 এর 9 মানে বলেছিলাম, এর মানে কি বলেছিলাম? গুণ। তাহলে 8-এর সঙ্গে 9টা কী হবে? গুণ হবে। 8 9 কত হবে? 8 9 72, 72 বসে গেল। এবার দেখো, এবার আর আমরা ব্র্যাকেট দেবো না, কারণ দুটো সংখ্যা থাকলে ব্র্যাকেট দেওয়া চলে, আর যখন দুটো থেকে একটাই বেরিয়ে যায় তখন আর ব্র্যাকেট দিতে হয় না। তাহলে 9 গুণ 9, 9 9 কত হয়? 81। দেখো সেক্ষেত্রেও তোমাদের সেই নামটাই কাজে দিচ্ছে, কারণ একবার চোখে দেখে নেব, পরের লাইনটাই লিখে দেব। এবার দেখো 72 থেকে 72 যদি আমরা ভাগ করি, 72কে 72 দিয়ে ভাগ করি, ভাগফল কত বেরাবে? ভাগফল বেরাবে 1। এবার তাহলে প্লেন পড়ে আছে কি? 81 থেকে 1 বিয়োগ করতে হবে, ব্যাস প্লেন বিয়োগ করে দাও, কত দাঁড়ালো? অ্যান্সার 80। তাহলে এই 80টা হলো তোমাদের এই বি অঙ্কের অ্যান্সার। এই 1 নম্বর এ আর বি এই দুটো অঙ্ক কারো রকম কোনো রকম প্রবলেম আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে জানাবে। এরপরে তোমাদের আমি কি দেখাবো? এরপরে দেখাবো সি অঙ্কটা আর ডি অঙ্কটা। এই দুটো এই ভিডিওতে দেখো। এই সি এর সরলটা কি দেওয়া আছে? সি 36 বিয়োগ 4 আবার বিয়োগ, এটা কি ব্র্যাকেট? এটা থার্ড ব্র্যাকেট, 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ 57 বিয়োগ 17, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওপরে দেখো দাগ দেওয়া আছে, মানে এটা হচ্ছে রেখা বন্ধনী।
তাহলে এই ব্র্যাকেটগুলো দেখো, এই পারে দেখো 3টে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এই ব্র্যাকেটগুলোর ক্লোজ মানে এই দেখো এই ফার্স্ট ব্র্যাকেট থেকে এইটুকু আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে, এদের যে ফল বেরাবে সেটা থাকবে। এই দেখো সেকেন্ড ব্র্যাকেট এই পাশে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে যাওয়ার পরে যে ফলটা বেরাবে সেইটা থাকবে হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে। সেই কারণে এই রকম করে তোমাদের ব্র্যাকেটগুলো দেওয়া আছে। তাহলে নিয়ম অনুযায়ী, সরলের নিয়ম অনুযায়ী কী বলেছিলাম, যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, আর ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনের কাজ সবার আগে। তাহলে 57 মাইনাস 17 এই কাজটা আমরা চোখ বন্ধ করে দেব। তাহলে এবার কি লিখব, সেকেন্ড লাইনে 76 যেরকম আছে 76 লেখালাম, 4 এই পাশে যেরকম আছে সেরকম বসিয়ে যাব আমরা এখন। তারপরে ওই কাজটা যখন হয়ে যাবে তারপরে আমাদের আবার সব চেঞ্জ হবে। 57 থেকে 17 বাদ দাও, 57 থেকে 17 বাদ দিলে কি হয়, 7 থেকে 7 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4। আবার সেকেন্ড ব্র্যাকেট বসে গেল, থার্ড ব্র্যাকেট বসে গেল। এবার পরের লাইনে 76 যেরকম আছে সেরকম বসে গেল, 4 থাকলো, 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ। এবার দেখো আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, কারণ দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরিয়ে যাবে। 48 থেকে আমরা যদি 40 বাদ দিয়ে দিই তাহলে থাকছে হচ্ছে কি 8। তাহলে দেখো দুটো সংখ্যা থেকে একটা বেরিয়ে গেল, তাই ফার্স্ট ব্র্যাকেটের আর কোনো কাজ নেই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার তাহলে পড়ে থাকলো কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এই দেখো সেকেন্ড ব্র্যাকেটে বিয়োগ আছে, কিন্তু নিয়ম অনুযায়ী কী হয়, প্রথমে বন্ধনীর কাজ হয়, এর হয়, গুণ হয়, এই ভাগ হয়, গুণ হয়, যোগ হয়, বিয়োগ হয়। কিন্তু যেহেতু বন্ধনী ফার্স্ট সেকেন্ড থার্ড কাজ আগে করতে হবে, তাই দেখো 19 বিয়োগ 8 এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা এবার আমরা করব। এবার 76 যেরকম আছে সেরকম বসে গেল, এই দিকটা যেরকম আছে ঠিক সেই রকম বসে গেল। এবার 19 থেকে 8 যদি আমরা বাদ দিই, 19 থেকে 8 বাদ দিলে কত হয়, 9 থেকে 8 বাদ দিলে 1, আর এদিকের 1 বসে গেল 11। এটা থাকলো থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ কি থাকলো, 16 যোগ 11। এবার 76 যেরকম আছে 76 বসে গেল, 4। এবার 16 আর 11, 16 11 যোগ করলে কত হয়, 16 11 যোগ করলে হয় 17। এবার দেখো এইখান থেকে তোমরা দুটো নিয়মে করতে পারো। এই লাইনটা আমি আবার এই পাশে তুলে দিলাম, 76 4 17। তো 76 থেকে তোমরা 4 বিয়োগ করে দিতে পারো, যেহেতু প্রথমে বিয়োগ চিহ্ন আছে। তাহলে 76 থেকে 4 বিয়োগ করলে হয় 72, আবার বিয়োগ চিহ্ন 17। এবার তারপরের লাইনে কি 72 থেকে 17 বাদ দিয়ে দাও, তাহলে এটাকে 12 ধরলে 7 থেকে 5 12, এটা 2 হয়ে গেল, আর 7 থেকে 2 বাদ দিলে হয়ে গেল 55। তাহলে 55 হয়ে গেল তোমাদের অ্যান্সার। কিন্তু তোমরা যেহেতু একটু উঁচু ক্লাসে উঠে গিয়েছো, তাই এখন এইরকমভাবে করলে না অঙ্ক তো একবারে পুরো ঠিক হবে, 100-এ 100 নম্বরও দেবে, কিন্তু স্যারের মাথাতে একটু মানে মনে করবে যে ছাত্রটা হয়তো মিনিমাম লেভেলের। কিন্তু তুমি যদি এই রকমভাবে অঙ্কটা করো তাহলে দেখবে স্যারের মাথাতে হঠাৎ করে খেলে যাবে যে না, ছেলেটার মাথাতে খুব বুদ্ধি আছে। এটা দেখো 76 যেরকম বসলো সেরকম বসে গেল। এখন আমরা জানি যে এই মাইনাস সংখ্যার আর এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। মাইনাস সংখ্যাটা আর মাইনাস সংখ্যাটা দুটো একসঙ্গে থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, কিন্তু চিহ্নটা ওই মাইনাসই থাকে। তাহলে দেখো এই 4-এর আগেও মাইনাস আছে, 17-এর আগেও মাইনাস আছে, তাহলে চিহ্নটা মাইনাসই থাকবে। এই সংখ্যা দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 17 আর 4-এ কত হয়, 21। 17 আর 4-এ কত হয়, 21। এবার দেখো 76 থেকে 21 বাদ দাও, 6 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 5, 7 থেকে 2 বাদ দিয়ে দিলে হয় 5। দেখো 55। কিন্তু তুমি এটাও 55 এটাও 55, নিয়ম সেই এক, অ্যান্সার সেই এক, কিন্তু ব্যাপার হচ্ছে কি এইরকমভাবে যদি অঙ্কটা করো তাহলে স্যারদের চোখে একটা গুড ভাব তোমাদের থাকবে। আর এরকমভাবে যদি অঙ্কটা করো তাহলে নর্মাল যেরকম স্টুডেন্টরা হয় সেরকম ঠিক আছে। সেই কারণে তোমাদের যে কোনো এই নিয়মটা যদি এইটা যদি সুবিধা মনে হয় এইটা করবে, আর যদি নিজেকে একটু ব্রিলিয়ান্ট মনে করো তাহলে এই নিয়মটা করবে। তোমাদের যেটা সুবিধা ঠিক সেইভাবে অঙ্কটা দেখো।
এই ডি এর অঙ্কটা আজকে তোমাদের এই ভিডিওতে শেষ অঙ্ক। এরপরও যে ভিডিওটা দেখবে সেটাতে পাবে হচ্ছে EFG। এই EFG হচ্ছে কি এর পরবর্তীতে ভিডিওতে পাবে। আর এইচের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি একটা ভিডিওতে ওই একটা এইচটাই শেখাবো। ওই এইচটা তোমরা যদি ভালো করে শিখে যাও, এই এইচে যে অঙ্কটা তোমাদের আছে দেখবে, এই অঙ্কটা তোমরা যদি ভালো করে শিখে যাও তোমাদের তাহলে আর কোনো রকম সমস্যা করবে না। তার জন্য তোমরা প্রত্যেকটা এই চ্যানেলের ভিডিও দেখবে এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাতে তোমাদের এই অঙ্কের যে সমস্ত ক্লাস 6-এর যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদেরকে এইভাবে করে করে আমি শিখিয়ে দেব। আর পরীক্ষাতে যে সমস্ত অঙ্ক আসবে সেই সমস্ত কোশ্চেন সেগুলো আমি তোমাদেরকে পরীক্ষার আগে আগে ঠিক করিয়ে দেব। সেই কারণে এই ভিডিও অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, এই সরলের দেখবে বদমাসের যে নিয়মটা আছে সেই নিয়মের আমি একটা ভিডিও প্রথমের দিকে আছে আমার, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। ওই ভিডিওটা তোমরা যদি একবার দেখে নাও তাহলে দেখবে যে কোনো সরল তোমাদের খুব সহজেই হয়ে যাচ্ছে, কোনো রকম ভুল হবে না। তাহলে এই যে এত বড় সরলটা দেখেছো, এত বড় সরল ডি এর দেখে কোনো রকম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা শুধু ওই নিয়মটা মনে রাখবে যে প্রথমে বন্ধনীর কাজ হয়, তারপরে এর কাজ হয়, তারপরে ভাগের কাজ, গুণ, যোগ, বিয়োগ, এই নিয়মটা মনে রাখবে। তাহলে দেখবে তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। তাহলে দেখবে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে চোখ বন্ধ করে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেব। এই যেরকম আছে 25 গুণ 16 বসিয়ে দিলাম, ভাগ চিহ্ন। এবার 60কে 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত হয়, 4 15 60। তাহলে 4 বিয়োগ চিহ্ন, আর কিন্তু দেবো না, কারণ ফার্স্ট ব্র্যাকেটে দুটো থেকে একটাই বেরিয়ে গেছে। এবার বিয়োগ যেরকম আছে বিয়োগ, গুণ চিহ্ন। এবার দেখো 77 থেকে 62 বাদ দিতে হবে। এখানেও সেই ওই একই জিনিস, 77 থেকে আমি যদি 62 বাদ দিই তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে কত হলো 15। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, আছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ। এইবারে দেখো 20 গুণ 6 ভাগ 3, তাহলে গুণের কাজ আগে হয় না ভাগের কাজ, ভাগের কাজ আগে হয়। এতদিন জোরে তোমরা অবশ্যই আমার এই মুখস্থ করে ফেলেছো। 6কে 3 দিয়ে যদি আমি ভাগ করি ভাগফল কত বেরাবে 2। এবার আবার চলে আসবো তারপরের লাইন, সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে। এবার দেখো এর ভিতরে গুণ আছে না ভাগ আছে, ভাগ আছে, তাহলে এই ভাগ আগে হবে তারপরে গুণ হবে। তাহলে 25 যেরকম বসে আছে বসে থাকলো, গুণ 16কে 4 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হয় 4 4 16, বিয়োগ 4 গুণ 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ। এবার দেখো 20 গুণ 2, তাহলে 20কে 2 দিয়ে যদি গুণ করি দেখো দুটো থেকে একটাই বেরিয়ে যাবে, তার জন্য আর ফার্স্ট ব্র্যাকেট দেবো না। 20 2 40। তোমাদের আবার দেখো সেই একই জিনিস বলছি যে 20 পর্যন্ত নামটা একবারে পুরো মুখস্থ করে রাখবে, তাহলে এই সমস্ত অঙ্ক খুব সহজে হয়ে যাবে। আর আরেকটা কথা, কারো যদি ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো নিয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এই সমস্ত ভিডিও এবারে পার্টিকুলার এই ভাগের একটা করে দেব, গুণের করে দেব, যোগের করে দেব, বিয়োগের করে দেব। তাহলে দেখবে তোমাদের এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো আর কোনো দিন ভুল হচ্ছে না। সেই কারণে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে আর হচ্ছে কি কমেন্ট অবশ্যই করবে কার কী প্রবলেম রয়েছে। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি করব, ভাগ যেহেতু নেই ভাগের কাজ শেষ হয়ে গেল, ভাগের পরে কার হয় গুণের। তাহলে 25 আর গুণ 4 আছে, তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে কত হয় 100, বিয়োগ চিহ্ন যেরকম পড়ে থাকলো 4 গুণ 15, তাহলে 15কে 4 দিয়ে গুণ করলে কত হয় 60, 4 15 60। সেই নামটাই কাজে দিচ্ছে দেখো, ভাগ 40। এবার দুটো আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 100 বিয়োগ 60, তাহলে এবার 100 থেকে 60 বিয়োগ করে দেব, তাহলে কত হবে 60 বিয়োগ করে দিলে 40। আর সেকেন্ড ব্র্যাকেট দেবো না, কিসের জন্য দেবো না এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 40 বিয়োগ ভাগ, এই পাশে দেখো 40 পড়ে আছে, তাহলে 40কে আমি যদি 40 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সার কত বেরাবে, ভাগফল 1। তাহলে দেখো
এত বড় অঙ্ক লেখাই আছে, এত বড় অঙ্ক দেখো ক লাইনের মধ্যে হয়ে গেল, 3টে 4টে 5 লাইনের মধ্যে অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে কত সোজাভাবে হয়ে গেল। শুধু কি হবে, শুধু নিয়ম মনে রাখবে। তা কি নিয়ম? এক হচ্ছে কি বন্ধনীর কাজ আগে, তারপরে এর কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, শেষ। এই কটা নিয়ম তোমরা একবারে মাথার ভিতরে ঢুকিয়ে রাখবে যে সরল অঙ্কে এই 6টা নিয়মের মধ্যেই থাকে। এই 6টা নিয়ম তোমাদের মাথার ভিতর ঢুকিয়ে নাও, দেখবে একবারে প্রত্যেকটা সরল অঙ্ক একবারে তোমাদের জলের মতন হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।